আজকে আমরা দেখব হলো গিয়ে এখন দেখব সেটা এই কিভাবে আমাদের স্ক্রিপ্ট ওপেন করতে হয়। স্ক্রিপ্ট ওপেন করার জন্য আমরা প্রথমে কাজ করব হলো গিয়ে এই যে উপরে বাম পাশে কর্নারে প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব এই যে আর স্ক্রিপ্ট লেখা আছে, ঠিক আছে? আর স্ক্রিপ্ট লেখা এখানে ক্লিক করলে স্ক্রিপ্ট চলে আসবে। আরেকটা হলো গিয়ে এখানে লেখা আছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন। কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন দিলে আমাদের নতুন স্ক্রিপ্ট তৈরি হয়ে যাবে। এখানে এটা হলো আমাদের নতুন স্ক্রিপ্ট তৈরি করার অর্থাৎ নতুন স্ক্রিপ্ট লেখার যে ফাইল সেটা এটা হলো। এখন আমরা পূর্ববর্তী যেই স্ক্রিপ্টে কাজ করছি আমরা সেই স্ক্রিপ্ট অর্থাৎ আমাদের আগের ফাইলটা আমরা ওপেন করব। আগের ফাইলটা আমাকে ওপেন করতে হলে আমাকে কিভাবে ওপেন করব সেটা আমরা দেখব এখন। প্রথমত হলো গিয়ে যেখানে যে ফাইলের মতো একটা চিহ্ন আছে, যে ফাইল সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে আমাদের এই ফাইলের মেনুতে নিয়ে যাবে। আমরা আরেকটা কাজও করতে পারি, যে এখানে যে ফাইল আছে এখানেও ক্লিক করতে পারি। এখানে ক্লিক করে এখান থেকে নিউ ফাইল ওপেন করা যাবে। অর্থাৎ আরেকটা যদি এরকম হয় আমাদের রিসেন্ট ফাইল অর্থাৎ ওপেন ফাইল, আমরা কাজ করব হলো গিয়ে ওপেন ফাইলে যাব। এখানে অনেকভাবেই ফাইল ওপেন করা যায়, আমরা শর্টকাট পদ্ধতি আবার দেখে নিই। যে ওপেন ফাইল এখানে গিয়ে এই ফাইলে ক্লিক করব এবং যেখানে কাজগুলো করছি আমরা সেখানে যে আমাদের যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে আমরা যাব। ডেস্কটপে গিয়ে আমাদের যে স্ক্রিপ্ট যেটা ছিল সেটা হলো গিয়ে এই স্ক্রিপ্ট, সেই আমরা স্ক্রিপ্টটা ওপেন করবো। এই যে আমাদের ফাইল ওপেন হয়ে গেছে আগেরটা, ঠিক আছে? এটা এভাবে ফাইল ওপেন করা যায়। আমরা আরেকটা ফাইল ওপেন করে দেখাবো। যে ফাইলে গিয়ে ওপেন ফাইলে আমি যেখানে কাজ করি, যেখানে ফাইল ওপেন করতে চাই সেখানে ফাইল ওপেন করতে এই ফাইল ওপেন দিলে অটোমেটিক আমার এখানে চলে আসবে। এরপর আজকে আমরা দেখব হলো গিয়ে যে ইম্পোর্ট ফাইল কিভাবে ওপেন করে সেটা দেখলাম। আবার হলো এখন দেখব যে সেভ অ্যাজ এক্সেল টু সিএসভি ফরম্যাট, অর্থাৎ আমরা ফাইল ঢুকিয়ে অর্থাৎ নতুন কোনো ফাইল অর্থাৎ একটা রিসার্চের একটা ফাইল আমরা ইম্পোর্ট করে সেই ফাইলটাকে আমরা কিভাবে কাজ করব সেটা আমরা দেখব আগে। এখন আমরা প্রথমে দেখব এক্সেল ফাইল টু সিএসভি ফাইলে কনভার্ট করে কিভাবে করি। আমরা এক্সেল ফাইলকে সিএসভি ফাইলে কনভার্ট কিভাবে করি আমরা সেটা দেখব। সেক্ষেত্রে দেখানোর জন্য আমাদের ফাইলে চলে যাব। আমরা ফাইলে গিয়ে যে আমাদের এই ফাইলটা আছে হলো গিয়ে সিএসভি ফাইলে, এই ফাইলটা আমাদের আছে এক্সেল ফাইলে। এই ফাইলটাকে আমরা কিভাবে করে কনভার্ট করে সিএসভি ফাইলে নিব। এক্সেল ফাইল থেকে সিএসভি ফাইল যদি না নেন আপনি সেই ফাইল দিয়ে আপনি আরে কাজ করতে পারবেন না। সো সেক্ষেত্রে আপনাকে ফাইলে গিয়ে এখানে সেভ অ্যাসে গিয়ে এই সিএসভিতে কনভার্ট করতে হবে। এখানে দেখবেন নিচে আছে সিএসভি, এই কমন ডাইনামিক কমা ডেলিমিটেড, এখানে ক্লিক করতে এখানে সেভ দিলে সেভ হয়ে যাবে। আমার যেহেতু সেভ করা আছে সেজন্য আমি সেভ দিলাম না, ঠিক আছে? এভাবে কনভার্ট করে নিতে হবে। এখন আমরা যাই হলো গিয়ে আমাদের আর এর স্টুডিওতে। এই এটা আমাদের আমাদের তাহলে আমাদের এই পার্টটা হয়ে গেল, কনভার্টের পার্ট। এরপর আসছে আমরা এই যে ফাইল আমরা এখানে আনবো, সে আনার জন্য আমাদের প্যাকেজ আগে ইনস্টল করতে হবে। আর এর অনেকগুলো প্যাকেজ আছে। সেই প্যাকেজের মধ্যে ফাইল ইম্পোর্ট করে ফাইল রিডার অর্থাৎ ফাইলটা আমি রিড করাবো আগে। রিড করার জন্য আমাকে আগে প্যাকেজ ইনস্টল করতে হবে। সো প্যাকেজ ইনস্টল করার জন্য আমি আগে লিখব যে প্যাকেজ এ প্যাকেজ রিডার রিডার দেওয়ার পরে এটাকে আমি রান দিব। রান কিভাবে দেব বলছিলাম, আমি কন্ট্রোল এন্টার। রান দেওয়ার পরে অবজেক্ট পাচ্ছে না কিছু, অর্থাৎ আমাদের ইনস্টল করতে হবে আগে। ইনস্টল করার ক্ষেত্রে আমাকে কাজ করতে হবে আগে যেটা বলতেছিলাম, যে ইনস্টল প্যাকেজের ক্ষেত্রে আমাদের কি করতে হবে। ইনস্টল প্যাকেজের ক্ষেত্রে আমাদের এখানে যেই প্যাকেজ নিয়ে যেই এই ডেটা নিয়ে আমরা কাজ করব, প্রতিটা ডাটা একটা করে নির্দিষ্ট প্যাকেজ আছে। সেই প্যাকেজের আমরা ডাউনলোড করার ক্ষেত্রে আমরা ইনস্টল করতে হবে এখানে আমাদেরকে আর এর ভিতরে, কারণ আর তো সেগুলো জানে না, আর তো সেগুলো ডাউনলোড করে দিতে হবে ওকে। সো আমাকে করতে হবে কি, যে এই যে শেষের ডান পাশের নিচের শেষের যে পয়েন্টটা আছে যেটা বলছিলাম, যে ফাইল প্লট প্যাকেজ হেল্প ভিউর প্রেজেন্টেশন, এখানে কিন্তু প্যাকেজ নামে একটা অপশন আছে দেখেন 1 2 3 নাম্বার পয়েন্টে কিন্তু হলো কি প্যাকেজেস যে একটা অপশনস আছে, সেখানে আমরা ক্লিক করব। অপশন ক্লিক করার পর এখানে খুঁজে দেখব যে আমার যেই রিডার অর্থাৎ যে উপরে যে বলছিলাম আমরা এই যে রিডার যে ইনস্টল করতে চাই আমরা, যেই ফাইলের জন্য দরকার আমাদের সেটা এখানে খুঁজবো।
সে যদি এখানে না পাই তাহলে আমরা এই যে এখানে ইনস্টল লেখা আছে ইনস্টল, সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নতুন চলে আসছে। এখন কোন ফাইলটা আমরা লিখবো এখানে, ওই যে বলছিলাম যে এই এই যে রিডারটা আমরা ইনস্টল করবো। সো এখানে লিখবো আমি READR রিডার। এই যে এখানে চলে আসছে। রিড করার জন্য আমাকে এখানে 3টা অপশন আছে। আমি প্রথমটা যেহেতু খুঁজবো, প্রথমটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সব কিছু যা আছে তাই থাকবে। এখানে বিভিন্ন প্যাটার্নে আছে, এগুলো আমার দরকার নেই। আমার এখানে কোন ফাইলে আমি সেভ করব, সেটা হলো আমার যেখানে ডিফল্ট ফাইল, যেখানে আমার এই আর এর স্ক্রিপ্টটা সেভ হবে, সেখানে আমি ইনস্টল দিয়ে দেবো। এটা একটু সময় লাগবে, আপনার ওয়েট করবেন, কারণ এখানে অনেকক্ষণ ইনস্টল হতে সময় লাগে। ওকে, এবার কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে সাকসেসফুলি। যে এখানে শো করতেছে আমার যে প্যাকেজ রিডার সাকসেসফুলি আনপ্যাকড এমডি সাম চেকড, আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আমরা অন্য কাজগুলো করব। এখান থেকে সকল ডাটা ইনস্টল করে প্যাকেজ ইনস্টল করে নিতে হয়। এরপরে আমরা দেখব ওয়ার্কিং ডিরেক্টরি ওয়ার্কিং ডিরেক্টরি হলো গিয়ে যে আমরা যতগুলো ফাইল যা কাজ করব, সেই কাজগুলো আমরা কোথায় সেভ হচ্ছে, আমাদের কি কোন ফাইলে আমি সেভ করব। এখানে 2টা অপশনস আছে। একটা হলো গিয়ে যে সেশনে গিয়ে, সেশন হলো গিয়ে এই যে সেশন, এখানে সেশনে গিয়ে সেখান থেকে সেট ওয়ার্কিং ডিরেক্টরি, চুজ ডিরেক্টরি এখানে সেট করা যায়। সেট করার পরে দেখি আমি আগে কিভাবে সেট করি ওয়ার্কিং ডিরেক্টরি। সেশনে গিয়ে, সেশনে গিয়ে এই যে সেট ওয়ার্কিং ডিরেক্টরিতে সেখানে যাব। সেখানে গিয়ে এই যে চুজ ডিরেক্টরিতে যাব। যাওয়ার পরে আমি কোন ফাইলে সেটা সেভ করব, সেটা হলো গিয়ে আমার যেখানে এই ফাইলটা আমি চুজ করব। এখানে এখানে এসে দেবো নো ম্যাচ আওয়ার ইউ রিসার্চ। এখানে গিয়ে আমরা এই ওপেন দিয়ে দিব। ওপেন দিয়ে দিলেই আমাদের এই ওয়ার্কিং ডিরেক্টরি সেট হয়ে গেছে। এই যে সেট, সেট মানে হলো কি এই যে এখানে যে সেট ওয়ার্কিং ডিরেক্টরি, সেট ও WD লেখা, যে ইউজার্স MBU ডেস্কটপ 405, এরকম করে আমাকে ওয়ার্কিং ডিরেক্টরি সেট করতে হবে। এবারে আমরা দেখি যে কোন ফাইলটা আমরা চুজ করব। যে ফাইলটা চুজ করব, ফাইলটা চুজ করার জন্য আমাকে যে আমি যেই ফাইলটা রাখছি সেই ফাইলটার ফরম্যাট হলো গিয়ে আমার এই ডেস্কটপের ভিতরে সেটা CSV ফাইল। সো আমাকে আগে এই ফাইলটা টাইপ করতে হবে। এখানে টাইপ করে আমি আবার টাইপ করি CPS লেস দেন রিড ডট, যে CSV চলে আসছে। হ্যাঁ, এখানে কিন্তু আমি জাস্ট এন্টার দিব, জাস্ট চলে আসছে আমাকে। দেখুন যেই ফাইলটা আমি সেভ করবো সেই ফাইলটা সম্পূর্ণ নাম আমাকে দেখে দেখে লিখতে হবে, না কিন্তু আমার নামটা যদি ভুল হয় তাহলে কিন্তু ফাইলে আসবে না। ঠিক আছে, আমাকে প্রথমে ইনভার্টেড কমা দিতে হবে, তারপর হলো CPS 87, তারপর হলো ডট CSV দেওয়ার পরে আমি এটা রান দিব। রান দেওয়ালেই আমার ফাইল চলে আসবে এখানে। ঠিক আছে, আমি কপি করলাম, কপি করার পরে রান দিলাম। ওকে, আমার কিন্তু ফাইল এখানে চলে আসছে যে অটোমেটিক, যে আমি রান হয়ে গেছে। এখন আমি দেখব যে আমার ফাইলটা কিরকম হয়েছে। ভিউ, মনে আছে আগের দিকে বলছিলাম যে ভিউর ভিটা বড় হাতের হবে। সেই দেখেন এই ভিউ দেখবো, ভিউ CPS ফাইল কীভাবে হবে। এই যে ভিউ চলে আসছে আমার। এটা যে আমার ফাইলের ভিতরে এতগুলো ডেটা আছে, সেই ডাটা দিয়ে আমরা ভিউ দেখে ফেললাম। এরপর আমরা আবার দেখবো হলো গিয়ে নেম। এই ফাইলের ভিতরে কি কি নেম আছে, অর্থাৎ হেডিংগুলো কি কি আছে দেখার জন্য আমাকে নেম দিয়ে CPS দিলেই আমার এটা চলে আসবে। এই যে এখানে নেম আছে হলো গিয়ে অনেকগুলো, এজ, রেস, ইয়ার্স, এডুকেশন, ইউনিয়ন স্ট্যাটাস, তারপর হলো গিয়ে স্যাম্পল, যে রিজিয়ন, উইকলি আর্ন, অনেকগুলো আমার এখানে আছে। সো এরপরে দেখবো হলো গিয়ে আমরা স্ট্রাকচার, অর্থাৎ আমাদের কি কি স্ট্রাকচার এখানে আছে। STR দিয়ে দেখে পরে রান করব। রান দেওয়ার পর এখানে আমার এতগুলো এই স্ট্রাকচার আছে এখানে সম্পূর্ণ। আমার রান করার পর্যন্ত নিচের যে টার্মিনাল পয়েন্ট আছে, কনসোল পয়েন্ট আছে, সেখানে কিন্তু আমার সব কিছু দেখাবে। এরপর আছে যে হেড পয়েন্টে কি কি আছে, এটা দেওয়ার পর রান দেখি কি কি হেড পয়েন্ট আছে। এই যে আমার এখানে সব, যে একবারে যে হেডের যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে কি কি আছে সব দেখা যাচ্ছে এখানে। এরপর আমি সামারি করব, অর্থাৎ সামারি করতে গেলে আমাকে কি কি করতে হবে, অর্থাৎ আমি কিন্তু খুব দ্রুত বলতেছি এবং হলো গিয়ে আপনারা ভিডিওটা পজ করে করে নিজে নিজে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে আপনাদের আয়ত্ত আসবে এগুলো। এখন আমি সামারির ক্ষেত্রে সামারি CPS উইকলি আর্ন, আমি উইকলি আর্নের সামারিটা দেখতে চাই, অর্থাৎ আমার যে ফাইলটা এখানে ইম্পোর্ট করছি সেই ফাইলটার ভিতরে উইকলি আর্নের কি কি পয়েন্ট আছে সেটা আমরা দেখতে চাই। সো সেজন্য আমাকে সামারি CPS উইকলি আর্ন এটা লিখতে হবে। লেখার পরে আমি এটাকে রান করব। এই যে আমার মেইন, ফার্স্ট কোয়ার্টাইল, মিডিয়ান, থার্ড কোয়ার্টাইল,
ম্যাক্সিমাম আমার চলে আসছে আমার সামারিটা এটা, ঠিক আছে? এখন আরেকটা জিনিস হলো গিয়ে শর্টকাট পদ্ধতি, যে আমি এই যে রেইসের যেটা আছে সেটা আমরা দেখতে চাই। ঠিক আছে? রেইসের যেটা আছে সেটা আমরা দেখতে চাই। এটা আমরা কিভাবে করব? কিন্তু লেখা কিন্তু সেম প্যাটার্ন। আমি করব কি? এখান থেকে গিয়ে এটাকে কপি করব। এখানে গিয়ে কন্ট্রোল সি কপি করে এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট করব। পেস্ট করার পরে সেম লেখা চলে আসছে। ইউক্লিয়ান। সো এই লেখাটাকে আমরা রেইসে আনবো। জাস্ট কপি করে রেইস রেস নিয়ে আসলাম। এখন এটা হলো শর্টকাট পদ্ধতি। আর যদি আপনি টাইপিং করে লেখেন তাহলে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে আপনার। কারণ আপনার এত সময় কিন্তু দেওয়ার মতো এখানে নাই। ঠিক আছে? সামারি দিয়ে এবার আমি রান দিয়ে দিব। রান দেওয়ার পর এই যে আমার সামারি অফ সিপিএস রেইসের সামারি আছে। এখন আপনাদের একটা কাজ দিলাম এখানে, সেটা হলো গিয়ে যে আরো যে সামারিগুলো আছে, যে সিপিএস রেইসের সামারি বের করলাম আমরা ক্লাস। এবার ক্লাস দেখব। ক্লাসের ক্ষেত্রে যে সিপিএস রেইস দিয়ে আমি এটারে কপি করে এখানে কোন ক্লাসের এখানে সেগুলো রেস কিন্তু ইন্টিজার ক্যাটাগরিতে আছে, অর্থাৎ রেস হলো গিয়ে আমরা ফাইলটা ওপেন করি এখানে। এই দেখেন ফাইলটা ওপেন হয়ে গেছে আমাদের। রেস 1 1 3 3 1 এবং 3 এর সাথে এটা ইন্টিজার ফাইল আছে, অর্থাৎ রেস হলো গিয়ে যে হিসপ্যানিক। আর এখানে জাস্ট ইন্টিজার প্যাটার্নে আছে। এটা আমাকে প্রতিটা ফাইল ওপেন করার পরে রেঞ্জ দেখতে হবে, অর্থাৎ আমাকে এই ক্লাস দেখতে হবে। ক্লাসে দুই ধরনের ক্লাস আছে, একটা হলো ইন্টিজার ক্লাস আর একটা হলো গিয়ে যে ওই ওটা কি বলে, আর একটা হলো গিয়ে নিউমেরিক্যাল ক্লাস। এখন এই ক্লাসগুলো আমাদের এখানে দেখতে হবে। এখন শেষ পর্যায়ে হলো সামারি। আমরা সিপিএস এর রেসটা দেখলাম একটু আগে উপরেই, যে সামারি সিপিএস এর উইকলি আর্ন, সামারি সিপিএস এর রেস, এই জিনিস আর লাগবে না, আমরা বাকিটুকু পরের ক্লাসে দেখব।